নমস্কার বন্ধুরা, শম্পার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে মানকচু বাটার রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে আমি মানকচুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। সেই মিক্সিং জারের মধ্যে মানকচুগুলোকে দিয়ে দেব। এই মানকচু দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো, আমি কিন্তু মিক্সিং জারেই পেস্ট করে নিচ্ছি। মানকচুগুলোকে মিক্সিং জারে দিয়ে দিয়েছি, এবারে ঢাকনা দিয়ে দিলাম। তারপরে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। মানকচুর সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাবে পেস্টটা এত সুন্দর হয়েছে আর খুবই মিহি হয়েছে। এবারে এই পেস্টের মধ্যে দিয়ে দেব 5 টেবিল চামচ নারকেল কোড়া। কোরানো নারকেলগুলো আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব কালো সর্ষে, দেব অল্প সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি। আর দেখো এখানে মনে হচ্ছে আমার লবণটা কম হবে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের আমার স্বাদ মতো লবণ দেবে। আর সর্ষেটাও মনে হচ্ছিল কম হবে, আর একটু সর্ষে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর আবারও আরেকটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। আমাদের যেহেতু ঝাল সবাই কম খায়, খুব একটা ঝাল খেতে পারে না, সেই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। মানকচু বাটাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে, তোমরা চাইলে আরও একটু লঙ্কা দিতে পারো। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিব 5 সেকেন্ড মতো। দেখো তেল গরম হয়ে গেছে আর কালো জিরেটাও ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আগে যে সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম মানকচুর, সেই পেস্ট। প্রথমে 2 চামচ দিয়ে তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম। এবারে সমস্ত পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই পৌঁছে যাবে তোমাদের কাছে। এবারে মানকচু বাটা দিয়ে কড়াইয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব মানকচুটাকে কড়াইয়ে। দেখো যখন এই রকমভাবে কড়াইয়ের নিচ থেকে মানকচু পেস্টটা একা একাই উঠে আসবে, তখনই বুঝে নিতে হবে এটা একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই মানকচুটা বাটাটা পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নেব। আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।